বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়ায় আরও গতি ও স্বচ্ছতা আনতে যাচ্ছে মালয়েশিয়া সরকার। হালনাগাদ করা হয়েছে দেশটির মানব সম্পদ বিভাগের ওয়ার্কার্স সেন্ট্রালাইজ ম্যানেজমেন্ট সিস্টেম বা FWCMS পোর্টাল। আগে এই পোর্টালে বাংলাদেশের মাত্র 25টি রিক্রুটিং এজেন্ট ও 46টি মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করা হয়েছিল। পুনর্মূল্যায়নের পর তা বাড়িয়ে 338টি রিক্রুটিং এজেন্ট করা হয়েছে। তবে মেডিকেল সেন্টারের সংখ্যা কমিয়ে ঢাকা বিভাগের 16টি প্রতিষ্ঠানকে অনুমোদিত তালিকায় রাখা হয়েছে। নতুন তালিকায় বাংলাদেশের সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বুয়েসেলকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বুয়েসেলের অধীনে রাখা হয়েছে 62টি এজেন্সিকে। এছাড়া তালিকায় থাকা 25টি রিক্রুটিং এজেন্সির অধীনে 250টি এজেন্সিকে সাব এজেন্সি হিসেবে রাখা হয়েছে। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার মাধ্যমে সাক্ষাৎকারের সময় নির্ধারণের সুযোগ থাকায় প্রশাসনিক জটিলতা অনেকটাই কমে আসবে বলে জানিয়েছে দেশটির মানব সম্পদ বিভাগ। এর আগে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সীমিত সংখ্যক রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দেওয়ার প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছিল বাংলাদেশ, নেপাল, মিয়ানমার ও পাকিস্তানের রিক্রুটিং এজেন্সিগুলো। তাদের দাবি ছিল নির্দিষ্ট কিছু বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা দেয়া এবং বাকিদের বাদ রাখা বাজারে অবাধ প্রতিযোগিতা ও স্বচ্ছতা নষ্ট করে। একই সঙ্গে এ ধরনের সিন্ডিকেট সিদ্ধান্ত প্রবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থকে চরম ঝুঁকির মুখে ফেলবে বলেও সতর্ক করে এজেন্সিগুলো। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।